ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন সম্পর্কে সুন্দর আদর্শ দেওয়া হয়েছে। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা অর্থনীতি সংক্রান্ত। আমরা দেখি যখন রোজা আসে বা কোনো ক্রাইসিসের সময় আসে, তখন ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হয়, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সিন্ডিকেট করে কোনো একটা বিশিষ্ট পণ্যকে তারা মজুত করে। অনেক সময় খাবারকে মজুত করে দেয়। দেখুন বর্তমান বাংলাদেশের অবস্থা। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। কারণ অনেক কিছু আছে, সাপ্লাই লিমিটেড, যেখান থেকে আমরা ইম্পোর্ট করতাম সেখান থেকে পারা যাচ্ছে না। কিন্তু আরেকটি কারণ হলো এই, যে আমাদের দেশের যারা নাকি দুষ্ট ব্যবসায়ী আছে, তারা সিন্ডিকেট করে জিনিসপত্র কোনো পণ্যকে মজুত করে ফেলে, সেইজন্য দাম বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি উল্লেখ করতে চাই, যেটা নাকি এই মজুদ সংক্রান্ত। তিনি বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, অর্থাৎ কেবল পাপীরাই মজুদ করে। এটা সুনানে আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস আমি পাঠ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, যে পণ্য মজুদ করে সে জঘন্য পাপী। এটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। মজুদ সংক্রান্ত আরও অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজুদদারিকে, হোর্ডিং, এটাকে অত্যন্ত ঘৃণার কাজ বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যারা জঘন্য পাপী তারাই মজুদদারি করতে পারে। এই মজুদদারি করে তারা কয়েকজনের মাত্র লাভ হলো, তারা বেশি মুনাফা পেল এবং অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হলো, তাদের ক্ষতি হলো, তারা বিপদে পড়ল। বিশেষ করে যারা গরিব দরিদ্র আছে, অল্প আয়ের মানুষ, তাদের ক্ষতি হলো। আমাদের সমাজে আমরা দেখতে পাই, এই বর্তমান অবস্থায় বাংলাদেশ একটা ক্রাইসিসের মধ্য থেকে অতিবাহিত করছে। এ সময় কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে। যারা নাকি এই বাড়ার পিছনে আছেন, যারা সিন্ডিকেট করছেন, তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য। তারা জঘন্য পাপী এবং তারা জঘন্য পাপী। কাজেই আমাদের সতর্ক হওয়া দরকার। সবাইকে ধন্যবাদ।